এই রুমটা আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। আন্টির বলে ঘুমিয়ে পড়েছে। সব সাইডে দিয়ে দাও। ফাইনালি আমরা এখানে খেতে বসে পড়েছি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। হোপ সো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। সো আজকে আমাদের উঠতে প্রায় দুপুর হয়ে গেছে। তার কারণ তো তোমরা নিশ্চয়ই জানো আমাদের রাতে কেন শুতে লেট হয়। এখন যেহেতু বাচ্চা আছে, সো ওর জন্য আমাদের রাত্রে জেগে থাকতে হচ্ছে। সো আজকে সারাদিন কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। অলরেডি গাইছে এখন ওই রুমটা কমপ্লিট ক্লিন করছে আর সমস্ত রুমগুলো একটু মুছছে, কারণ আজকে বাড়িতে কিছু গেস্ট আসার কথা হচ্ছে। সো দেখা যাক কারা আসছে না আসছে, তোমাদেরকে অবশ্যই জানাবো, অবশ্যই বলবো। সো চলো এবার সময় নষ্ট না করে দিনটাকে স্টার্ট করা যাক। লেটস গো। এই দুটো ঘর পরিষ্কার করার সময় মাকে বা ওর মামাকে, দ্যাট মিন্স আরিয়ানকে, কোনোভাবেই কাজ করতে দেয় না, সবসময় ডিস্টার্ব করে। একমাত্র আমাকে এরা একটু ভয় পায়, আমাকে একটু মোটামুটি রেসপেক্ট করে, এই জন্যই আমার আন্ডারেই থাকে এরা। এখন দেখো চুপচাপ ভদ্রলোকের মতো বসে আছে, যেন কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। একটা তো দেখো লেজ নাড়াচ্ছে রীতিমতো, আর এটাকে দেখো ও ও ও ও ও সবসময় মা থাকতে পারবে? অলরেডি উঠে গেছে। সারা রাত ঘুমোতে দেয়নি আমাদের, তো যদি পারলে ওকে কোলে নিয়ে নাচতে পারলেই বাঁচি, এরকম একটা ব্যাপার। মা একটু ওয়েট করতে হবে, কিছু করার নেই। আসবে আসবে আসবে, মা চলে আসবে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বাচ্চা কান্না করলে আমার পক্ষে একা সামলানো সত্যি খুব চাপ হয়ে যায়। গেঞ্জি খাস না মা, গেঞ্জি খাস না, গেঞ্জি খাস না। আস্তে 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 মাকে ডাকছি, দাঁড়া। এই রুমটা আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। রুমটা মোটামুটি গোছানো কমপ্লিট। তো এখন এই রুমটা গোছাচ্ছি, ঘরটা ঝাড়ু দিতে হবে আর ঘরটা মুছতে হবে। টেবিলও মোটামুটি আমার গোছানো কমপ্লিট। এখানে সোফাটা উঁচিয়ে দিয়েছি। তারপর রান্নার প্রিপারেশন করতে হবে, জানি না কখন কি করবো। মাম্মা ঘুমোচ্ছে বলে এখন আমি মোটামুটি কাজগুলো করে নিতে পারছি, ও এখন উঠিনি ঘুম থেকে। তো চলো ফটাফট ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর ঘরটা মুছতেও হবে। অপেক্ষা আছে বাজারে, কিছু টুকটাক বাজার আনতে হবে, চিকেন আনতে হবে, তো অনেকটা কাজ আছে আজকে। তো চলো কাজগুলো করে নিই। আন্টির বলে ঘুমিয়ে পড়েছে। সব সাইডে দিয়ে দাও। অনেকই বাজে। আজকে আমাদের বাড়িতে আন্টি এসছে, এমন না ভাইও এসছে আমাদের বাড়িতে। এখন ঘুমিয়ে নিচ্ছে, পরে জ্বালাবে, এই জন্য উঠবে না, ঘুমোবে, আমার সাথে কথা বলবে না। অমনি আচ্ছা, একটা কথা তোমাদের বলা হয়নি, সেটা হলো যেহেতু আমি গায়ত্রীর জেঠিমাদেরকে আগে কখনো দেখিনি, সো যেহেতু বাড়িতে আমি আর গায়ত্রী সম্পূর্ণ একা, কেউ নেই, সো তাদের আর বাড়িটা চিনতেও পারছি না। তাদেরকে নিচ থেকে রিসিভ করলাম, রিসিভ করে তাদের সাথে একটু গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেছে। আর গায়ত্রী সবকিছু অ্যারেঞ্জমেন্ট একাই ওকে করতে হচ্ছিল, সো টোটালটাই ঘেটে গেছে। সো এই ফাঁকে আমার ব্লগ করা হয়নি, তাদের সাথে আলাপ করিয়ে দেওয়া হয়নি তোমাদের সাথে, সেটার জন্য এক্সট্রিমলি সরি। কিন্তু আমাদের বাড়িতে আজকে আরেকজন অতিথি এসছেন, তোমরা তাকে চেনো নিশ্চয়ই। আমাদের যিনি আন্টি, দ্যাট মিনস আমার শ্বশুরমশাইয়ের খুব কাছের বন্ধু, তার ওয়াইফ আজকে এসছেন। দ্যাট মিনস আমাদের আন্টি এসছেন আজকে বাড়িতে। সো তিনি আমার মেয়ের জন্য একটা সুন্দর জামাও নিয়ে এসছেন, আর আঙ্কেলের ছেলেও এসছেন আমাদের বাড়িতে। সো তারা আছেন, অনেকক্ষণ ধরেই আছেন, তারা থাকছেন মোটামুটি। আর ওনারা একটু তারা ছিলেন বলে ওনারা চলে গেছেন, ওনারা বেশিক্ষণ বসেননি। ওনাদেরকে খাওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল, বাট ওনারা আজকে বললো অন্য কোথাও প্ল্যান আছে, ওই জন্যই ওনাদেরকে আর জোর করা গেল না। সো এবার কি আর করা যাবে, সো এটা তো আমাদের হাতেই নেই। সো চলো তোমাদের দেখাই, আমার মেয়ের জন্য আজকে একটা সুন্দর ড্রেস নিয়ে এসছে আন্টি। আন্টি ওর জন্য এই সুন্দর কিউট ড্রেসটা নিয়ে এসেছি, আর ঘুমের মধ্যে এটাকে আমি পরিয়েও দিয়েছি। দেখো অনেক মিষ্টি লাগছে। এখন বাজে 9টা। তো ফাইনালি সবাই চলেও গেছে। হ্যাঁ, সবাই খেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কাউকে আমি খাওয়াতে পারিনি, অনেক জোর করেছি, কেউ খায়নি। কারণ জেঠিমাদের নাকি কি কাজ আছে, আর আন্টিকে তো বললামই, আন্টি খেলো না। তো
তো জেঠিমারা যখন এসেছিল তখন ব্লগ করতে পারিনি, কারণ অতুলন ছিল না আর মাম্মা উঠে গেছিল, প্রচন্ড কাঁদছিল, কারণ ও দুপুর থেকে ঘুমিয়েছিল, ও তখনই উঠেছিল ওরা আসার পরই। তো এই জন্য মাম্মা তখন কাঁদছিল, তো ওকে সামলাতে হচ্ছিল, তো সবকিছু আমার ঘেটে গেছিল, তাই ব্লগ করা হয়নি। তারপর আন্টিরা এসেছিল, আন্টিদেরকে তো তোমাদের দেখিয়ে দিয়েছি, কারণ তখন অতুলন ছিল, অনেকটা সাপোর্ট হয়ে গেছিল। তো সবাই এমনি চা মিষ্টি খেয়ে সিঙ্গারা এনেছিল অতুলন, ওসব খেয়ে চলে গেছে। তো এবার রান্না তো আজকে আমাদের করার যেহেতু প্ল্যান ছিল, সেহেতু রান্না তো আমরা করবোই, আমরাই খেয়ে নেবো আজকে। তো এখানে ওরা মিষ্টি নিয়ে এসেছিল, আজকে মিষ্টিতে পুরো ভরপুর। আমি এখানে প্লেট টেট সব বার করে নিয়েছিলাম, সব কিছু, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস সব কিছু নিয়ে এসেছি। অতুলন বাজার থেকে চিকেন নিয়ে এসেছিল, অনেক কিছুই নিয়ে এসেছিল, অনেক বাজার করে। তো আজকে আমাদের মেনু করার প্ল্যান ছিল পোলাও, চিকেন রোস্ট আর হচ্ছে ডিমের কারি করার কথা ছিল আমার, আর স্যালাড করার কথা ছিল, কিন্তু ওরা যেহেতু কেউই খেলো না, আর আমরা যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসি, তাই অতুলনকে বলছি আর পোলাও করবো না, বিরিয়ানি করে ফেলো, বিরিয়ানি আর চিকেন চাপ। তো আজকে রাতে আমরা তাই করছি, বিরিয়ানি চিকেন চাপ। এখানে চিকেনটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে পুকুদের জন্য চিকেন নিয়ে আসা, সলিড নিয়ে আসা হয়েছে তোজোর জন্যে, আর এখানে পোগোর জন্য অনেকটা ঘিলে মেটে নিয়ে আসা হয়েছে। তো এখন আমি সব কাটাকুটি করে দিচ্ছি ওকে, তাহলে রান্নাটা করতে ইজি হয়ে যাবে। মামাও ঘুমিয়ে পড়েছে অলমোস্ট। বিকেল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, আজকে দুপুরে লাঞ্চটাও অনেক লেটে করেছি, তো খুব প্রচণ্ড রকমের খিদে পাচ্ছে, তো ভাবলাম এক গ্লাস ছাতু খেয়ে নিই, ছাতু খেলে পেটটাও ভরা থাকে আর হেলদিও ছাতুটা, তো এখন একটু ছাতু খেয়ে নেব। ফাইনালি আমাদের চিকেন চাপটা রেডি হয়ে গেছে, এবার জাস্ট বিরিয়ানিটার জন্য অপেক্ষা করছি। বিরিয়ানিটা এখন দমে বসিয়ে দেওয়া হয়েছে, রান্না প্রায় শেষের দিকে, চিকেন চাপও হয়ে গেছে, আমি ফ্রেশও হয়ে নিয়েছি। মামা উঠে গেছিলো, তো ওকে এখনো খাইয়ে দিয়েছি, খাইয়ে দেওয়ার পরে এখানে আবার ঘুমিয়ে পড়েছে ও। ওটা ওখানে দেখো কী করছে, ও কাজই হচ্ছে। তো খাবারটা ফুল রান্নাটা যদি হয়ে যায় তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে বিরিয়ানি আর চিকেন চাপই করেছি, তারপর আমরা খাবো। ততক্ষণে দেখি মাম্মা কতক্ষণ ঘুমোয়। বিরিয়ানি অলরেডি দমে বসিয়ে দিয়েছি, আর এখানে তোজো পোগোদের খাবারটা হচ্ছে। সো মোটামুটি 30 to 40 মিনিটসের মধ্যে এটা হয়ে যাবে। আজকে বিরিয়ানিটা বানাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে, অলরেডি দমে বসিয়ে দিয়েছি, সো বেশিক্ষণ আর লাগবে না আশা করি। বিরিয়ানিটা নামিয়ে ফাইনালি তোমাদের দেখাচ্ছি কেমন দেখতে হলো। ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে, বিরিয়ানি চাপ সবটাই রেডি। অতুলন এখন চান করে ঠাকুর প্রার্থনা করছে, প্রার্থনা করে তারপর খাবো, আমরা একসাথে খেতে বসবো। মামাও ঘুমোচ্ছে, তো সেই ফাঁকে খেয়ে নিতে হবে। পুজো পুজোদেরও খাওয়া হয়ে গেছে, তো যখন ও প্রার্থনা করে আসলে তারপর আমরা খেতে বসবো, তারপর তোমাদের বিরিয়ানিটা দেখাচ্ছি। ফাইনালি আমরা এখানে খেতে বসে পড়েছি, আর এই প্লেটটা তোমরা দেখতে পাচ্ছ, প্লেটটা অনেক বড় আর সুন্দর দেখতে। প্লেটটা অনেকদিন বাদে বার করেছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ওনার শেষ স্মৃতি এটা। এখানে আমাদের বিরিয়ানি হয়ে গেছে, চাপও কমপ্লিট। সো ফাইনালি বিরিয়ানি খাওয়ার পর এবার একটু শান্তিভাবে বসলাম, তার কারণ অনেকটা ধকল গেছে আজকে। সত্যি কথা বলতে খুব খারাপও লাগছে, কারণ যাদের উদ্দেশ্যে বাজারগুলো করা হয়েছিল বা যাদের জন্য রান্না বান্নার পুরো প্ল্যানটা ছিল, তাদেরকে নিয়ে একসাথে বসে ডিনারটা আজকে করা গেল না। আসলে সত্যি কথা বলতে তাদের সাথে প্রথম ইন্ট্রোডিউস হয়েছে আজকে আমার। তারা নিচে যখন তাদেরকে রিসিভ করতে গেছি, আমি চিনতে পারছিলাম যে আমি তাদের সামনে দাঁড়িয়ে আছি, তারা আমাকে দেখে চিনতে পারছিল না, মানে একটা ফানি মোমেন্ট ছিল তখন ওই টাইমে। সো তাদেরকে রিসিভ করিয়ে আনলাম, বসে গল্প টল্প করলাম। এদিকে গায়ত্রী, মানে আমাদের বেবি তখন কান্নাকাটি করছিল, প্রচন্ড কাঁদছিল। সো ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে তারপর গেস্টদেরকে
খাওয়া দাওয়া দিয়ে মানে সবটাই মিলে টোটালটা ঘেটে গেছে। এই টাইমে যে তোমার ব্লগ করে যে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো সেই মোমেন্টটাই ক্রিয়েট হয়নি, এটাই হয়ে গেছে প্রবলেম। সো অন্য কোনো দিন অবশ্যই সময় থাকলে তোমাদের সাথে অবশ্যই আলাপ করিয়ে দেবো। ভাগ্যিস আমি যাওয়ার আগে তোজোপোগোদেরকে আমাদের আগের যে বেডরুমটা ছিল সেখানটায় আমি তোজোপোগোদেরকে বেঁধে রেখেছিলাম, যার কারণে কোনো রকম প্রবলেম হয়নি, নয়তো ওরা খুবই ভয় পেয়ে যেত। তার কারণ সবাই ডগ ফ্রেন্ডলি না, এটা হয়ে গেছে সমস্যা। সো যদিও তোজোপোগোরা মিশতে চায় সবার সাথে, কিন্তু সবাই সেটাকে ঠিক ঠিক ইজিলি একসেপ্ট করতে একটু সমস্যা হয়ে যায়। সো ওই জন্যই আমি ওদেরকে সে সবকিছু চিন্তা ভাবনা করে ওদেরকে আপাতত ওই রুমটাতে ওদেরকে বন্ধ করে রেখে গেছিলাম, কোনো রকম প্রবলেম হয়নি। শুধু এটাই একটু সমস্যা হয়ে গেছিল, হট করে মাম্মা উঠে গেছিল, মাম্মাকে ওইদিকে খাওয়াতে হচ্ছিল গায়ত্রীর, আর এদিকে তার সাথে সাথে ওদেরকে ওদের জন্য যারা এসেছিল তাদের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছিল। তারপর আমি যতটা পারছিলাম কোঅপারেট করার চেষ্টা করছিলাম, ব্যাস। তার মধ্যে আবার আঙ্কেল আন্টিরা, আন্টি আর ভাই এসছে, সো সবাই এসছে, সবার সাথে অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো। সবাইকে বললাম মোটামুটি একসাথে যাতে ডিনার করে যাই, সেই রিকোয়েস্টও করলাম, কিন্তু কেউই সেরকম সময় পেরিয়ে ওঠেনি, কারণ কারোরই সেরকম প্ল্যান ছিল না। সো যাই হোক, অন্য কোনো দিন যদি একসাথে মিট আপ হয় তোমাদের সাথে অবশ্যই আলাপ করিয়ে দেবো। সো যাই হোক, আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট।